শ্রী ঠাকুরের রাতুল চরণ তলে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার রাতুল চরণ তলে আমার শতকোটি প্রণাম। আচার্যদেব শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। মা, উপস্থিত যত ভক্তগণ আছেন সকলকে আমার রানন্দিত জয়গুরু। জয়গুরু মা। আজ ঠাকুরের জন্মদিন। আমরা সকলেই এই সকাল থেকে ভোর থেকে এই আনন্দ উপভোগ করছি। নানা জায়গায় সৎসঙ্গ হচ্ছে, অনলাইন মাতৃ সম্মেলন হচ্ছে, ভালো লাগে, খুব আনন্দ হয়। ঠাকুরের কথা যেখানেই হয় সেখানেই থাকতে ভালো লাগে। আমি ভিডিওটা অফ করে মা একটু বলছি। আজকে বহুদিন আগে শ্রী শ্রী ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। আজকের দিনে 1888 সালের এই ভাদ্র মাসের 30 তারিখ শুক্রবার ছিল সেদিন, নবমী তিথি। কালকে চলে গেছে, আজকে দিন। সকাল 7:05 পাবনা জেলার হিমায়তপুর গ্রামে পদ্মা নদীর ধারে পিতা শিবচন্দ্র চক্রবর্তী আর মাতা মনমোহিনী দেবীর কোল আলো করে জন্ম নিলেন এক দিব্যকান্তি শিশু। অন্নপ্রাশনের দিনই শিশুর নামকরণ হলো অনুকূল চন্দ্র। শিশুকে আশীর্বাদ করবার সময় ছোট্ট অনুকূলকে জননী দেবী বললেন, অকুলে পড়িলে দিনহীন জনে নুয়াইও শির কহিও কথা, কুল দিতে তারে সেধো প্রাণপণে, লক্ষ্য রাখি তার নাসিও ব্যথা। ঠাকুরের সারা জীবনী এই কথাটাই যেন বারবার দেখতে পাই। শিশুর জন্মের পরে আনন্দে আত্মহারা হয়ে ওঠে সারা হিমায়তপুরবাসী। ছোট্ট অনুকূল বিভোর হয়ে থাকে নিজের দুনিয়ায়, কিন্তু দিনকে দিন এই শিশুর অপরূপ কথা শুনে গ্রামের লোক মোহিত হতে থাকে, ভাবে কে এই বালক। ছোটবেলায় আমি আমার বাবার সঙ্গে, আমি আমার দিদি, বাবা আমাদের নিয়ে গেছিলেন বসমার কাছে। বসমা মানে ঠাকুরের আতুর ঘরে যে ছিলেন সেই বসমা। বসমাকে বাবা নিয়ে গিয়ে, আমার বাবার নাম শ্রদ্ধেয় শ্রী গুরুপ্রসন্ন ভট্টাচার্য, পণ্ডিতদা যাকে সবাই আপনারা বলে থাকেন, নিয়ে গেছিলেন। ওই ঠাকুর বাড়িরই রান্নাঘরের পাশে দিয়ে একটা রাস্তা, সেইখানে বসমা থাকতেন। ছোট্ট চেহারা, বড় বড় কান, অনেক বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। বসমার কাছে নিয়ে গেছিলেন বাবা। বসমা বললেন, বাবা বললেন যে ঠাকুর যখন জন্মেছিলেন সত্যিই কি ঘরের মধ্যে আলো হয়েছিল? বসমা বললেন, হ্যাঁ, আলো হবে না, আলোয় ভরে গেছিল ঘর। বসমার সঙ্গে যে যে কথাগুলো হয়েছিল তার যতটুকু মনে আছে আমি বলি। বসমা বললেন আলোয় ভরে গেছিল ঘর, আর বললেন যে ঠাকুর জন্মেছিলেন যখন মাথাটা একটু লম্বা ধরনের হয়েছিল, মাথায় চুল ছিল না এক গাছাও। 6 মাস বয়সে সেই মাথায় গোল হলো, মাথা ভরে চুল হলো, কোকড়া কোকড়া, তেমন সুন্দর। ছেলেকে রাখতেন বসমা। বসমা বললেন ঠাকুর বড় দুরন্ত ছিলেন, দল নিয়ে ঘুরে বেড়াতেন আর যত দুষ্টামি করতেন। এর বাছুর ছেড়ে দিয়ে আসলেন, লোকেরা এসে সব নালিশ করে, ছাওয়াল এই লোকসান করলো। মা জিজ্ঞাসা করতেন, কে রে বাছুর ছাড়লি কে? ঠাকুর বলতেন, উয়ারা খাবে না, উয়াগরের খিদে পায় না। সব ছেলে মেয়েদেরকে মা খেতে দিয়েছেন একসঙ্গে, বারান্দায় বসে খাচ্ছেন। হঠাৎ দেখেন অনুকূল নাই। কর্তামা জিজ্ঞাসা করলেন, কনে রে কনে? সে কি এখানে? ওই দেখ বাগানের মধ্যে গাছের তলায় বাটি নিয়ে বসে গেছে, মুড়ি চিড়া খই, যেদিনকার যেমন খাবার ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে পাখিদেরকে। পাখিরাও 2 দিন 4 দিন আস্তে আস্তে সাহস পেতে লাগলো, হাতের উপর কাঁধের উপর এসে এসে বসতে লাগলো, স্ফূর্তি করে খায়। মায়ের তো মন খুব খারাপ হয়ে যায়, ছাওয়ালের খাওয়া হলো না। ঠাকুর ছোটবেলার থেকেই এইরকম ছিলেন।
আরো কত কথা বললেন বসমা। বসমাকে বাবা জিজ্ঞাসা করলেন যে আপনি তো ছোটবেলায় ঠাকুরকে রাখতেন, তাহলে কি করে বুঝলেন যে ঠাকুর ভগবান? বলে যিনি জানাবার, বসমা বললেন যিনি জানাবার তিনি তা না জানালে কি আমি জানতে পারি? তিনি না দেখালে কি আমি দেখতে পারি? দেখলাম সবকিছুই। আবার একটা ঘটনা বললেন যে আগে আমাদের দুপুরবেলায় সব পাঠ হতো, যার যার কাজ সেরে সবাই আসতাম। ঠাকুরের মা মাতা মনোমোহিনী দেবী বই নিয়ে আনতেন, রামায়ণ, মহাভারত, ব্রহ্মবৈবর্ত পুরাণ এইসব পড়া হতো। একদিন দুপুরে সবাই পাঠ শুনছেন, ঠাকুরকে বসমা কোলে নিয়ে বসে আছেন। তখন ঠাকুরের বয়স 1.5 বছর। বড় রূপ ছিল ঠাকুরের, অপরূপ রূপ। সামনের দাঁত দুটো একটু বড় বড় ছিল, হাসলি পরে চোখ ফেরানো যেত না। কোলে নিয়ে বসে বসে বসমা তাকে অনেক ফুল নিয়ে এসে ফুল দিয়ে সাজাচ্ছেন, হাতে বালা পরিয়ে দিচ্ছেন, মাথায় চূড়ো দিয়ে দিচ্ছেন, কোমরে গলায় ফুল দিয়ে সাজাচ্ছেন। বসমার চোখটা বলতে বলতে জল জল করে উঠছিল। এখনো যেন তার সামনেই আছে সেই দুরন্ত মনোহর। তিনি তাকে সাজাচ্ছেন আর দেখছেন, দেখছেন আর মুগ্ধ হচ্ছেন। বললেন সাজাচ্ছি আর ভাবছি এত রূপ কি মানুষের পেটে হয়? রূপ ছিল কৌশল্যার ছেলের, এই রূপ ছিল যশোদা মায়ের কোলে, এই রূপ এসেছিল সতী মায়ের কোলে। মনে মনে ভাবছেন আর সাজাচ্ছেন। গেল অমন সুন্দর রং কোথায় গেল? সমস্ত শরীর শ্যামবর্ণ। একই একই দেখতে দেখতে চোখের সামনে ছাওয়ালের রং হলো নীল। আমি অবাক হয়ে ভয় পেতে শুরু করেছি। আবার যেমনকার সেই সেই গৌরবর্ণ। ছাওয়াল নিয়ে মায়ের কাছে এসেছি, নাও তোমার ছাওয়ালকে। এ কেমন ছাওয়াল, একবার একরকম রং ধরতিছে, তোমার ছাওয়াল তুমি নাও। মাতা মনোমোহিনী দেবী বললেন, তুই কি করছিলি? বসমা বললেন, আমি তো কিছু করিনি, ফুল দিয়ে সাজাচ্ছিলাম। মাতা জিজ্ঞাসা করলেন, মনে মনে কি কিছু ভাবছিলি? তখন বসমা বললেন, মনে মনে যা যা ভাবছিলেন সেইগুলো। তখন মাতা মনোমোহিনী দেবী বললেন, তাহলে তো ঠিকই আছে, তুই ভাবছিলি আর সেই রূপই ঠাকুর দেখায় দিলেন, সেই রূপই চোখে দেখালো সে। ঠাকুর এইরকম তার কাছে অনেক ঘটনা শুনছিলাম, যতটা মনে পড়ে আপনাদেরকে বলি সেই ঘটনাগুলো। সব সময় ঠাকুর খাজাঞ্চিখানায় সব টাকা হিসেব করে রেখেছে, থাক দিয়ে দিয়ে নোট সাজানো আছে, সব রূপোর টাকা। কোথা থেকে দৌড়ে এসে কোচর ভরে টাকা নিয়ে দৌড়, ধর ধর ধর, আর কোথায় ধর, এ ঘরে ওর ঘরে, ছেলের এর ঘরে অসুখ, ছেলের পত্রিকা দেওয়ার ক্ষমতা নেই, কারো ঘরে টাকার দরকার, সেখানে গিয়ে গিয়ে সব জায়গায় টাকা দিয়ে এসেছে। মা জিজ্ঞাসা করে বলতেন, করলে ঠাকুর বলতেন, ওই দিয়ে এলাম ওয়াগরে, সব দরকার ছিল। কারো নাম বলতেন না। পরে লোকেরা এসে সব ঠাকুরের বাবাকে বলতেন, তোমার ছাওয়াল কাল আমাদের যা উপকার করছে। বাবা মাকে বলতে কিছু বলতে দিতেন না। ঠাকুরের বাবা বলতেন যে নিক না, পরের দুঃখ বোঝা ভালো, ওকে বাধা দিও না। ঠাকুরের মাও ওরকম ছিলেন, একেবারে হাত খোলা। আমি জিজ্ঞাসা করেছিলাম ছোটবেলায়, তখন আমরা ছোট, যে ঠাকুরের আর একটু কিছু বলুন না কথা। বলে কত বলবো, বলবার শেষ নাই, ওই স্মৃতিগুলো নিয়েই তো পড়ে আছি মা। সেই ঘটনাটাও বললেন যে পদ্মার চরে ওখানে একটা মস্ত বড় বিল ছিল, জেলেরা মাছ ধরতো, জালের মধ্যে মাছ ছটফট করতো, ঠাকুরের প্রাণে সহ্য হতো না। জেলেদের গিয়ে বলতেন, ওদের ছেড়ে দাও ভাই। জেলেরা বলতো, এই মাছ বেচে খাই, ছেড়ে দিলে কি খাবো দাদা বাবু?
ঠাকুর বললেন, চাষবাস করবি? জেলেগুলো বলল, জমি পাবো কোথায়, মাছ ধরাই যে আমাদের উপজীবিকা। মুখটা ফিরিয়ে ঠাকুর বললেন, শালার বিল শুকায়ও না। ওমা, 6 মাসের মধ্যে সেই ভরা বিল শুকিয়ে খটখটে মাঠ হয়ে গেল। তখন আর কি করবে তারা? তারা চাষবাস শুরু করলো। তারপর হলো কি, গায়ে খুব জলকষ্ট হলো। আগে তো এই বিলের জলেই চলতো, বিল গেল শুকায়। 2 মাইল 2.5 মাইল ভেঙে জল আনতে হতো। তখন ঠাকুর একদিনকে বললেন যে, তোদের জল আনতে বড় কষ্ট হয় না রে মা? তোরা যদি বলিস পদ্মা তোদের দুয়ার দিয়ে যায়। তখন বসমা বললেন, আমরা বললে তো হবে না কিছু বাবা, তুমি বলো, শুনলে পদ্মা তোমার কথাই শুনবে। সকলের মধ্যে ঠাকুরের সম্বন্ধে এই ধারণা হয়ে গেছিল যে ঠাকুর বললেই প্রকৃতি কথা শুনবে। এই তো শুরু হলো পদ্মার ভাঙন। 3 মাইল দূর থেকে পদ্মা এসে পরবর্তীকালে যারা দেখেছেন ঘরের দুয়ার দিয়ে বইতে লাগলো। এই সব বসমার কাছে ঘটনাগুলো শুনছিলাম। বললে, এখন আর কি করব, এখন শুধু দুটো দুটো খাই আর ঠাকুরের কথা ভাবি। বসমার মুখে একটা পরিতৃপ্তির হাসি। ঠাকুরের বাবা আমাদেরকে সরোজিনী মার কাছেও নিয়ে গেছিলেন ঠাকুরের কথা শোনানোর জন্য। বসমার কাছেও নিয়ে গেছিলেন যে অনেক বৃদ্ধা হয়ে গেছেন, কতদিন আর থাকবেন, তোরা বসমার কাছ থেকে কথাগুলো শুনে নে। সরোজিনী মার কাছেও গেছিলাম, সেখানেও শুনেছিলাম ঠাকুরের পেচ্ছাপ করতে গেছেন সরোজিনী মা পেছনে পেছনে। পরিষ্কার ঠাকুরের কপাল থেকে সার্চ লাইটের মতন আলো বেরোচ্ছে। ছোট ছোট ঘাসের ডগা পর্যন্ত স্পষ্ট দেখা যায়। এইসব কথা সরোজিনী মার মুখ থেকে শুনেছি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মধ্যে এমন সমন্বয় ও সমাবেশ আমরা লক্ষ্য করি, যা ভারতের আধ্যাত্মিক ইতিহাসে খুব কমই দেখা যায়। ঠাকুর একাধারে সংসারী ও সন্ন্যাসী, কবি ও দার্শনিক, যোগী ও যুগ প্রবর্তক মহাপুরুষ, সত্যদ্রষ্টা, ঋষি এবং আমাদের এই মানবের পরিত্রাতা। ঠাকুরকে আমরা সবাই নিয়েছি জীবনের যাত্রা খুঁজতে। তাঁর প্রদত্ত যজন যাজন ইষ্টভৃতি স্বস্তিনী আমরা নিত্য পালন করি। যজন আর যাজন এটা ওতপ্রোতভাবে জড়িত। যজন হলেই যাজন আসে, আবার যাজন করতে থাকলে যজন করবার ইচ্ছা আরো জেগে ওঠে। ঠাকুর এক জায়গায় বলছেন, যজন না থাকলে, আচরণ না থাকলে কথারই কি জেল্লা হয়? যাজন মানে হচ্ছে মানুষের সংসর্গে গিয়ে বাক্যে, আচরণে, ব্যবহারে, সাহচর্যে ও সাহায্যে, বাস্তব কর্মের মধ্য দিয়ে নিজের ইষ্টপ্রাণতাকে অন্যের ভিতরে চাড়িয়ে দেওয়া। ইষ্টভৃতি আমাদের নিত্য কর্ম। ইষ্টকে সর্বপ্রথম কিছু দিয়ে নিজে অন্ন জল আমরা গ্রহণ করি। যজন যাজন ইষ্টভৃতি স্বস্তিনী যারা ঠিক মতন করে, তাদের সব অবস্থায় মনে খুব বল থাকে। পরম পিতার দয়ায় তারা অভাবনীয় ভাবে রক্ষাও পায় খুব। এর যে কি সুফল, তা যারা যতই করবে তারা ততই বুঝতে পারবে। ঠাকুর দীক্ষার কথা উঠতে ঠাকুর একদিন বললেন, দীক্ষা মানে তাকে পুরোপুরি গ্রহণ করা। দীক্ষার মাধ্যমে আমরা ভগবানকে, ঈশ্বরকে, পুরুষোত্তমকে পুরোপুরি গ্রহণ করি। তার কাছে আত্মসমর্পণ ও তার ভিতর দিয়ে দক্ষতার অনুশীলন হয়। নীতি যার জীবনে মূর্ত,
তাকে বাদ দিয়ে কি নীতিগুলোকে অনুসরণ করা যায়? যায় না। তাই নীতিগুলির নামে ওইগুলি সম্বন্ধে একটা আমরা ভাবি এই নীতি ওই নীতি, কিন্তু নীতি যে তার মধ্যে পুরোপুরি ভাবে মূর্ত হয়ে আছে। একবার বীরেন ভট্টাচার্যদা ঠাকুরকে বলছেন, ভগবানের সঙ্গে মানুষের তুলনা হয় না। ঠাকুর বললেন, ভগবান যখন মানুষ হয়ে আসেন তখন মানুষ কি করতে পারে তাই তিনি দেখান। তা না হলে তিনি আত্মা আছেন, পরম পুরুষ আছেন, তার তথাগত পুরুষোত্তম হয়ে আসার প্রয়োজন কি? মানুষ হয়ে মানুষের মধ্যে কি করতে পারে তাই দেখাবার জন্য তিনি আসেন। তিনি আসেন যাতে তার পথ অনুসরণ করে আমরা চলতে পারি। সন্তান কখনো পিতা হয় না, কিন্তু সন্তানের মধ্যে পিতার সম্পদ থাকে প্রত্যেকের বৈশিষ্ট্য অনুযায়ী। তাই আমাদের প্রত্যেকের মধ্যে, প্রত্যেকের হৃদয়ে শ্রী শ্রী ঠাকুর বিদ্যমান আছেন। খালি অনুশীলনের মাধ্যমে আমরা সেটাকে জাগিয়ে তুলতে পারি। যা ঠাকুর বলে দিয়েছেন তাই করব, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে। শাস্ত্রে আছে সর্বদেবময় গুরু, তাকে গ্রহণ করলে সর্বত্র একটা সঙ্গতি ও সংহতি ফুটে ওঠে। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি শতই বৈশিষ্ট্যপালী, আপুরয়মান। পূর্বতনের পরিপূরণ তার মধ্যে যে আমরা পাই। তুষ্টা ফেলে শস্যটা কেমন করে সংগ্রহ করতে হয় এই সত্যটাই তিনি আমাদের বিশেষ করে দিয়ে গেছেন। তাকে গ্রহণ না করলে অগ্রগতি হয় না, অবিধির অনুসরণ করা হয়। একবার ঠাকুর বলছেন যে, হাউজারম্যান তাকে বলছেন, দেখ, গুরুকে যদি মুখে মুখে ভগবান কয় এবং তার উপর অন্তরের টান না থাকে তাহলে সে উপকৃত হয় কমই। সুতরাং তার প্রতি ভালোবাসাটাই মুখ্য। অনুরাগের সহিত যজন যাজন ইষ্টভৃতি স্বস্ত্যয়নী সদাচার নিত্য আমরা এইভাবে পালন করে চলব। হ্যাঁ, অনুরাগের সঙ্গে। একবার যোগেন চক্রবর্তী দা ঠাকুরকে বলছেন, ঠাকুর, যাজন করি, অনেক সময় অনেক ভালো ভালো লোককে ঠিক কনভিন্স করতে পারি না। উত্তরে শ্রী ঠাকুর বললেন, যত নিজে নিষ্ঠাবান হবে, নিজের মধ্যে যত কনভিকশন আসবে ততই এটা তুমি পারবে। তখন যোগেনদা বললেন, এর একটা তুক আপনি একটু বলে দেন। এর তুকটা কি? এর সহজ তুকটা কি? ঠাকুর উত্তরে বললেন, রামদাস স্বামীর একটা কবিতা। কবিতাটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। রামদাস স্বামী ছিলেন শিবাজী মহারাজের গুরু। ঠাকুর রামদাস স্বামীর কথা খুব বলতেন। বেছে বেছে আত্মীয় সন্তান, সহৃদয় বুদ্ধিমান, সযতনে কাছে ডেকে এনে তুষিবে মিষ্ট ভাষে, তার সংসার সমাচার শুধাইবে সবিস্তার, মনোযোগ করে আদরে যতনে উত্তর শুনিবে তার, দুঃখের কথা অপরে বলিলে লঘু হয় দুঃখ ভার, দরদীর সাথে মৈত্রী ঘটিতে বিলম্ব হয় না আর, মৈত্রী যখন জমিয়া আসিবে তখন বুঝাবে তারে, দেবতা ভুলিলে ধর্ম ভুলিলে দুঃখ আসিয়া ধরে, সময় বুঝিয়া সাধনার পথ ধরাইয়া তারে দিবে, বাকি যাহা কাজ আমি করিব মোর কাছে পাঠাইবে। তাই
ঠাকুরের দীক্ষা যখন আমরা নিই, তখন যেভাবেই নিই না কেন, বাকি কাজটা ঠাকুরই কিন্তু আমাদের করে দেন। কিভাবে পালন করব, কিভাবে চলবো, ঠাকুর আমাদেরকে সেটা সেই পথেই চালিত করে দেন। মানুষের সত্তা সম্বর্ধনার হলো আমাদের চলার পথ, তাই হিসেব করে বুঝে চলা লাগে। আমার দাদুর একটা ঘটনা বলি। আমার দাদু শ্রদ্ধেয় শ্রী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় সেবার কলকাতা থেকে কথা সাহিত্যিক শ্রী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সাথে নিয়ে হিমায়তপুর যাচ্ছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রী শ্রী ঠাকুর দর্শনে আগ্রহী হয়ে উঠেছিলেন। শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরতে হবে, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে দুজনে একত্রে হলেন শিয়ালদা স্টেশনে। ট্রেনের টিকিট কাটার সময় কেষ্টদা শরৎচন্দ্রকে জিজ্ঞাসা করলেন, আপনি আমার সাথে হিমায়তপুর বেড়াতে যাচ্ছেন না ঠাকুর দর্শনে চলেছেন? শরৎচন্দ্র প্রশ্ন করলেন, তুমি আমাকে একথা জিজ্ঞাসা করছো কেন? দাদু উত্তর দিলেন, এজন্য জিজ্ঞাসা করছি যে বেড়ানোর উদ্দেশ্যে যদি চলেন তাহলে আপনার টিকিট আমি কাটবো, আর ঠাকুর দর্শনের জন্য যদি চলেন তাহলে আপনার নিজের টিকিট নিজের কাটা প্রয়োজন। দেবদর্শনে নিজে থেকে যেতে হয়, নিজে থেকে না গেলে আর একজন কেউ নিয়ে গেলে দেবদর্শন অপূর্ণ রয়ে যায়। দেবদর্শনের মঙ্গলময় ফল, মঙ্গলময় যে ফল সেটা ঠিক ঠিক পাওয়া যায় না। তারপর শরৎচন্দ্র তাড়াতাড়ি কাউন্টারে গিয়ে টিকিট কেটে নিয়ে এলেন। এখানেই শেষ নয়, এরপর কেষ্টদা আবার তাকে বললেন, আপনি আমার গুরুজন ব্রাহ্মণ, আপনাকে কিছু বলা আমার পক্ষে ধৃষ্টতা। তবুও আপনারই মঙ্গল কামনায় আপনার জানা কথাটাই আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি। আমাদের সংস্কৃতিতেই তো রয়েছে, দেবদর্শনে যাবার সময় দেবতাকে নিবেদন করবার জন্য দেবতার প্রিয় কিছু অর্ঘ্য নিয়ে যেতে হয়। শরৎচন্দ্র অত্যন্ত লজ্জিত হয়ে বললেন, তাকে নিবেদন করার জন্য তার প্রিয় জিনিস কিছু অর্ঘ্য নিয়ে যাওয়া কর্তব্য তো ঠিকই, কিন্তু তিনি কি ভালোবাসেন, কি তার প্রিয়, সেসবের তো কিছুই তো আমি জানি না। তখন কেষ্টদা বললেন, কিছু জানা না থাকলেও দেবতার উদ্দেশ্যে ফলমূল ইত্যাদি অর্ঘ্য নিবেদন করার বিধান তো আমাদের সংস্কৃতিতেই তো রয়েছে। শরৎচন্দ্র ছুটে গিয়ে স্টেশন চত্বরের বাইরের দোকান থেকে একটা ঝুড়িতে করে ফলমূল ইত্যাদি কিছু নিবেদন অর্ঘ্য নিয়ে ফিরে এলেন। তারপরে দাদু আর শরৎচন্দ্র শিয়ালদা স্টেশন থেকে ঈশ্বরদীপ পর্যন্ত গেলেন, ঈশ্বরদীপ থেকে তারপরে হিমায়তপুর গেলেন। শুনেছি হিমায়তপুরে এসে শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করে শরৎচন্দ্র বিস্মিত ও বিমুগ্ধ হয়ে গিয়েছিলেন। ফিরে গিয়ে শ্রী শ্রী ঠাকুর দর্শনে অনুপ্রাণিত শরৎচন্দ্র তাঁর বিপ্রদাস উপন্যাসটা লেখা শুরু করেছিলেন। শরৎচন্দ্র তখন বাংলার এক অদ্বিতীয় কথা সাহিত্যিক। বাংলা ছাড়িয়ে তার খ্যাতি অন্যান্য প্রদেশেও তখন ছড়িয়ে পড়েছে।
তথাকথিত কোনো সম্পদে সৎসঙ্গ আশ্রম তখনও কিন্তু সম্পন্ন হয়ে ওঠেনি, তখন আশ্রমের প্রারম্ভিক যুগ। কিন্তু একই ঐশী সম্পদ যার টানে সকলে ছুটে ছুটে আসতো, বিমুগ্ধ হতো। ঈশ্বর, তাই মনে হয় ঈশ্বর যখন তার অনন্ত সজ্জার বিশ্রাম সুখে ক্লান্ত হয়ে যখন মাঝে মাঝে আমাদের এই মর্তলোকে নেমে আসেন, তার লীলা খেলার আনন্দ উপভোগ করবার জন্য, দুর্ভাগ্য যে তিনি এসেই প্রার্থী পরিবেষ্টিত হয়ে পড়েন। আমরা তাকে ঘিরে ধরে কেবল চাইতেই থাকি, সুখ দাও, শান্তি দাও, ধন দাও, জন দাও, মান দাও, আরোগ্য দাও, কেবলই দাও আর দাও। তিনি তৃষিত হয়ে খুঁজে বেড়ান তার ভক্তকে, যে এসে তাকে বলবে, আমার ধন জন মান যা কিছু আছে সব তুমি নাও, আমি ভার মুক্ত হয়ে তোমায় ঘিরে আনন্দে নেচে উঠি, মেতে উঠি। তাই ভক্ত যেমন ঈশ্বরকে খুঁজে বেড়ায়, ঈশ্বরও কিন্তু তেমনি তার ভক্তের প্রতীক্ষায় উন্মুখ হয়ে থাকেন। তাই আমাদের চাই সুকেন্দ্রিক হয়ে চলা, তাকে ভালোবাসা। সুকেন্দ্রিক হলেই বিকৃত স্বার্থ বুদ্ধির নিরসন হয়। উল্কারও একটা অ্যাক্টিভিটি আছে, কিন্তু কনসেন্ট্রিক অ্যাক্টিভিটি নয়, তাই জন্যই উল্কা ক্ষয় পায়। আমাদের কনসেন্ট্রিক চলা থাকলে আমরা কখনোই ক্ষয় পাবো না। আমরা ঠাকুর ধরে ঠাকুরকে কেন্দ্র করে চলবো, ঠাকুরকে কেন্দ্র করে চললে সব কিছু পাওয়া যায়, সব কিছু হয়। মানুষ ধন মান জন ঐশ্বর্য যা চায় সবই হয়। তাকে ভালোবাসলে একের পর এক সব হতে থাকে। লাভ হানি জয় পরাজয় সকলের ঊর্ধ্বে তাকে নিয়ে চলতে যদি আমরা পারি, তাকে নিয়ে চলাটাই তো জয়, তাকে ভালোবাসাটাই তো জয়। তাই গীতায় আছে, লাভস্তেষাং জয়স্তেষাং কুতস্তেষাং পরাজয় যেষাং ইন্দিবর শ্যাম হৃদয়স্থ জনার্দন। শান্তি মানে থেমে থাকা নয়, বরং ব্যালেন্স নিয়ে চলা। অশান্তিকে অবদমিত করে, অশান্তিকে অতিক্রম করে শান্তিকে প্রতিষ্ঠা করাই অমৃত লাভ। আমরা অমৃত পথের যাত্রী হয়ে এইভাবে ঠাকুরকে নিয়ে চলবো। জয় গুরু মা সকলকে, জয় গুরু। জয় গুরুমা। অত্যন্ত সুন্দর ভাবে